রব্বুল আলামিন বলেন, গুনাহগার বান্দা বান্দিরা, গুনাহ থেকে তুমি যদি তওবা করো, আল্লাহর কাছে যদি তুমি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, তাইলে কোনো পেরেশানি নাই বান্দা, আমি মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে দিব। ও বান্দা, কত গুনাহ করেছিস জীবনে? 30 বছর যাবত গুনাহ হয়ে গেছে বান্দা। 30 বছরের গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তে তোরে মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিলেন, বান্দা গুনাহ থেকে তুই যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারিস, গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া তোর জন্য আমি আল্লাহ আরো দয়া করব। যত গুনাহ করে ফেলেছিস প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ নেক দিয়া বদলায়া দিব। আল্লাহ দৌলতপুর হাসান মোল্লা সাহেবের বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। কথাও অনেক বেশি, সময় একবারই কম। আমি এখান থেকে আখাউড়া মনিয়ন্দন জায়গার নাম, বর্ডারের কাছে, ওখানে যাব। তো এই মাহফিলটা হওয়ার কথা ছিল এই ডিসেম্বর মাসের 7 তারিখ। বৃষ্টির কারণে মাহফিলটা হয় না। এখন আর মাহফিলের তারিখ দেওয়ার আর কোনো সুযোগও নাই। তথাপিও হযরত উলামায়ে কেরাম এবং যুবকদের আগ্রহ এবং ভালোবাসায় সময় না থাকা সত্ত্বেও আমি একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা টাইম মতো পৌঁছে দিয়েছেন। তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের শানে নজুল হইল আল্লাহ তাআলার দরবারে গুনাহগার বান্দা আর গুনাহগার বান্দি, পুরুষ এবং নারী, পাপ করেছে রাতে, পাপ করেছে দিনে, কেউ জানে না, কিন্তু জানেন কে? আরো জোরে কোন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে 2 দল ব্যক্তি আসছে। এক দল ব্যক্তি হইল যারা কতল করেছে, মানুষকে আঘাত করেছে, এমন এক দল আয়েশা হাজির হয়ে গেছে। আয়েশা নবীকে বললেন, নবী গো, জীবনে বিশাল বড় অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি মাপ চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেননি, মাফ করবেননি। আল্লাহ তাআলার দরবারে আমরা মাপ চাইতে আমরা রেডি হয়ে গেছি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আর একদল লোক উপস্থিত হইয়া নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা যত গুনাহ আছে সব ধরনের গুনাহ করেছি, কিন্তু শুনেছি আপনার কাছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবে, এই পথ নাকি আপনার কাছে পাওয়া যাবে। নবী গো, গুনাহ মাফের জন্য আপনার কাছে আসলাম, কোন পথে গেলে কিভাবে
গুনাহ খাতা মাফ করব, আল্লাহ আমাদের গুনাহ মাফ করব নি। এই কথা জানার জন্য আপনার কাছে আসছি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া এই আয়াত পাঠাইয়া দিয়া বললেন, কুল, নবী গো আপনি বলে দেন, যারা জৈবনে জীবনে যত গুনাহ করে ফেলেছে, গুনাহ আমাদের আছে না নাই? আহারে গুনাহ তো হয়ে গেছে গা, এরপর আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ। জোরে জিবরাইল আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, নবীজি গো বলেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দার বান্দীদের জন্য আল্লাহ সংবাদ পাঠিয়ে দিয়েছে, বলেন যেই সমস্ত যুবক আর যুবতী জীবনে জয়বনে যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাইয়া দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, গুনাহগার বান্দারে দূরে যাইতে হবে না, পেরেশান হইস না, আমি আল্লাহর রহমতের দরবার থেকে দূরে সইর না, নিরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, গুনাহগার বান্দা বান্দি অতীতে বর্তমানে যত গুনাহ হয়ে গেছে, এই গুনাহ থেকে বান্দা আর বান্দি যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ চাইতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি জানাইয়া দিলেন, হাবিব গো, ওগো দিলেন নবী, আপনি তাদেরকে বলে দেন যারা বহু গুনাহ করেছে, রাতে দিনে সুযোগ সুবিধা মতে গুনাহগার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমি আল্লাহকে মা ডাক দেওয়ার জন্য চলে আসছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মাপ চাইতে আসছি, তাদেরকে বলেন আমি আল্লাহ রহমতের দরবারে দূরে যাইতে না বলেন, তারা যেন দূরে সরে না যায়, পেরেশান হইতে হবে না। আমার বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ চাই, তাইলে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহগার বান্দা বান্দিরা, গুনাহ থেকে তুমি যদি তওবা করো, আল্লাহর কাছে যদি তুমি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, তাইলে কোনো পেরেশানি নাই বান্দা, আমি মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে দিব। ও বান্দা, কত গুনাহ করেছিস জীবনে, 30 বছর যাবত গুনাহ হয়ে গেছে বান্দা, 30 বছরের গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তে তোরে মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিলেন, বান্দা গুনাহ থেকে তুই যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারিস, গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া তোর জন্য আমি আল্লাহ আরো দয়া করব। যত গুনাহ করে ফেলেছিস প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ
নেক দিয়া বদলায়া দিব। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা গফুরুর রহিম নামে তোমার গফুরুর রহিম নামে তোমার আল্লাহ 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 ভাইরা আমার, তো বলতেছিলাম আল্লাহ তাআলা তিনি আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন পাপাচার পাপিষ্ট বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ অবশ্যই মাফ করে দিব, তারা যদি আমি মাওলা পাকের কাছে তওবা করতে পারে। সুবহানাল্লাহ জোরে বল। পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানায় আল্লাহর এক বান্দা মদ পান করে, যত গুনাহ সে গুনার কাজ করে। এই আল্লাহর বান্দা মদের আড্ডাখানা থেকে বাড়িতে যাওয়ার পরে বাড়ি ঘরে সবাই তারে ঘাড় ধরে বার করে দিছি, সবাই তারে তাড়াইয়া দিল, কেউ তারে জায়গা দেয় না, কেউ তাকে পাত্তা দেয় না, সবাই তারে বাড়ি ঘর থেকে তাড়াইয়া দিছে। রাস্তার পারে পারে হাঁটে আর চিন্তা করে নিজের বিবি পর্যন্ত আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিল, গ্রামবাসী আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিল, আমার আর জায়গা নেই। তবে আমি যেহেতু নাফরমান, আমার একজন রব আছে যার নাম রহমান। জোরে কোন ঠিক কিনা? হাঁটতেছে, জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে। জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলে মাওলা আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে গুনাহ করেছি, আয় আল্লাহ, ও আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। জঙ্গলের ডালে ডালে পাখিরা ঘুমের ঘরে ঘুমাইতেছে, পশুরা ঘুমের ঘরে ঘুমায় গেছে। জঙ্গলের আশেপাশে গ্রামবাসী এলাকাবাসী সবাই ঘুমের ঘরে ঘুমায় গেছে গা, কিন্তু আমি তোমার বান্দা এখনো ঘুমাই না। সেজদার মধ্যে পড়ে গেছে, সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে আল্লাহকে ডাকে, আল্লাহ সেজদা থেকে মাথা উঠাইতাম না যতক্ষণ পর্যন্ত তুমি আমারে মাফ দিবা না। মাওলা গো, আমি আর গুনার কাজ করব না, আর আমি গুনার কাজে যাব না। আল্লাহ গো, গ্রামবাসী সবাই আমাকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু তুমি রহমানুর রহিম, তুমিও যদি আমারে তাড়াইয়া দাও আমার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, বান্দা তুই আমারে ডাক দিয়ে দিছিস, অপরাধী বলে স্বীকার করে ফেলেছিস, বান্দা আর কান্দিস না। আমি মাওলা, আমি তোরে এই মুহূর্তে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম।
মাওলা পাকে শুধু মাফ করে দে তাই না, গুনাহগুলিকে নেক দিয়ে বদলাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা ওই বান্দাকে মাফ করে দিছে। মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে আল্লাহ বললেন, হে মালাকুল মউত আজরাইল, তুমি যাও আমার বান্দার রূহ কবজ করে নিয়ে আসো, আমার বান্দাকে দুনিয়া থেকে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল আল্লাহর এই বান্দাকে রূহ কবজ করে নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিবরাইল জলদি করে যাও, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া বলো, মুসা নবীকে বলো, বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি আমার একজন বন্ধু, আমার একজন দোস্ত জঙ্গলের ভিতরে মারা গেছে। যাও জিবরাইল আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলো, মুসা নবী যেন আমার এই বান্দাকে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দেয়। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, মুসা নবী গো, জঙ্গলের দিকে যাওয়ার জন্য আল্লাহ বলেছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুসা নবী, জঙ্গলার ভিতরে আল্লাহর একজন বন্ধু মারা গেছে, তাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া তার দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ বলে দিয়েছে। মুসা নবী জঙ্গলের ভিতরে রওনা হয়ে গেছে। জঙ্গলের ভিতরে যাইয়া মুসা নবী তাকায় দেখে লাশ পড়ে আছে। লাশের চেহারার দিকে তাকায়া দেখি এই ব্যক্তি মদের আড্ডাখানায় থাকতো, মদ পান করত। মুসা নবী একবার আকাশের দিকে তাকায় আর একবার লাশের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল ভাই, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বলো এদিক সেদিক তাকায় লাভ নাই। আমার পয়গম্বরকে বলো আমার এই বান্দাটা আমার দোস্ত হয়ে গেছি, তার নামটা আমি আল্লাহ জান্নাতের তালিকার মধ্যে নামটা আমি লিপিবদ্ধ করায় দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কোন। বলো মুসা নবীকে এদিক সেদিক তাকাইতে হবে না, এই লোকটা আমার দোস্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার চিন্তা ভিতরে ভিতরে মনে মনে চিন্তা শুরু করে দিল। আর মাওলা পাকের ডাক দিয়ে বলছে, মাওলা এ রাব্বুল আলামিন, যে লোকটা 24 ঘন্টার মধ্যে আড্ডাখানায় থাকতো, যে লোকটা বড় বড় গুনার কাজে লেগে থাকতো, শুধু গুনাহ করত, আল্লাহ তোমাকে কোনদিন ডাক দেয় নাই। আয় আল্লাহ, তোমার বন্ধু তোমার দোস্ত কেমন করে হয়ে গেল বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলো, মুসা কালিমুল্লাহকে বলো, আমার এই বান্দা মদের আড্ডাখানা থেকে ঘরে বাড়িতে চলে যাওয়ার পরে বাড়ি ঘরে সবাই তারে তাড়াইয়া দিয়েছে। মন্দচারী বলে ঘাট ধরে তারে বের করে দিলে, বাড়ি থেকে বের হইয়া জঙ্গলের ভিতরে আইসা আমি মাওলা পাকের দরবারে ডাক দিয়ে বলছি, আল্লাহ তুমি বিনে আমার আর কেউ হই নাই। আমার বাড়ি ঘরে
আমার গ্রামের সবাই আমারে দেখতে পারে না, সবাই আমাকে তাড়াইয়া দিয়েছে। মাওলা তুমিও যদি আমারে তাড়াইয়া দাও, আমি কার দরবারে যাব? আমার আর কোনো জায়গা নাই। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে মাওলাকে বলে, আল্লাহ আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা না করবা, এর আগে আমি সেজদা থেকে মাথাটা উঠাই বলে, মাওলা গো তুমি মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বললেন, এই মুসা নবী, আমার বান্দা যখন জীবনের যৌবনের গুনার কথা স্মরণ করে, আমি মাওলা পাকের দরবারে যখন ডাক মারছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ডাকের জবাব আমি দিলাম, আমার বান্দার ডাক আমি কবুল করে নিলাম, আর বলেছি কান্দিস না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। মুসা নবী গো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল ফেরেশতার মাধ্যমে তার রূহ কবজ করে নিয়ে গেলাম। রূহ কবজ করে আমি আল্লাহ তারে ডাক দিয়ে বললাম, কান্দিস না, তোর মা বাপ ভাই বারাদার আত্মীয় স্বজন সবাই তোরে তাড়াইয়া দিছে। বান্দা তুই যখন আমি মাওলা পাকের কুদরতি দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দিয়েছিস, তোর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। বান্দা বান্দি যখন চোখের পানি ছেড়ে দিয়া মাওলা পাকের কাছে কান্দে, আমার মাওলা বড় খুশি হইয়া যায়। আমার মাওলা বলে, বান্দা আমার দরবারে যখন কাঁদতে শুরু করে দিয়েছে, আমি আল্লাহ তাআলা তার রূহ আজরাইলের মাধ্যমে রূহ কবজ কইরা আমি আল্লাহ বলেছি, বান্দা কান্দিস না, তোরে সবাই তাড়ায় দিলেও আমি আল্লাহ তোরে তাড়ায় দিতে পারি না। আয় আয়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কুলে চলে আয়। ও জিবরাইল, আমার পয়গম্বরকে বলো, আমার এই গুনাহগার বান্দাটাকে আমি আল্লাহ মাফ তো করেছি, গুনাহগুলি নেক দিয়ে বদলে দিয়েছি, তার নামটা আমি জান্নাতের তালিকার মধ্যে লিখে দিয়েছি, তার রূহ কবজ করে আমি আল্লাহ রহমতের কোলে নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলে কর বাইশাব আমার। সেই জন্য গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দেন, বেশি বেশি করে কান্দেন, সারা রাত্র না ঘুমাইয়া শেষ রজনীতে শেষ রাত্রে ওইটা আল্লাহরে ডাক দেবেন, আল্লাহ আমি যে কত বড় গুনাহগার, আল্লাহ এর চেয়ে বড় গুনাহগার আর কেউই নাই। মাওলার দরবারে যখন বান্দা বান্দি এইভাবে ডাকতে আরম্ভ করে, আমার আল্লাহ কুদরতি বরকতি দরবার থেকে আল্লাহ তার কুদরতি কণ্ঠ দিয়া ডাক দে বলে, বান্দা আয় আয়। আমি মাওলা পাকের কাছে যখন তুই কাঁদতে আরম্ভ করছ, এলাকার সব মানুষ ঘুমায় গেছে, তুই ঘুমাস না। আমি আল্লাহর ভয়ে, এই বান্দা তুই চোখের পানি ছেড়ে দিয়েছিস। বান্দা মাওলা পাকরে ডাক দে বলে, মাওলা একা একা আমি কবরে কেমনে যামু, হাসর ময়দানে আল্লাহ আমি তোমার দরবারে কেমনে হিসাব দিমু। আল্লাহ গো, তুমি যদি রাগ হইয়া আমাকে জাহান্নামে ছেড়ে দাও, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। বান্দা যখন এইভাবে কাঁদতে আরম্ভ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়াদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে বান্দাকে বলে, বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিছি, বান্দা তুই আর কাঁদতে হবে না। আমি আল্লাহ তোর চোখের পানি দেখে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছি।
দৌলতপুরের যুবক ভাইয়েরা, হে পর্দানিশীল মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ হয়ে গেছে, গুনাহ থেকে মাপ চান আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাবার খান, আর মা বাপ থাকলে মা বাবার খেদমত করেন। আব্বা আম্মা যদি দুনিয়াতে নাই, মা বাবার জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য দোয়া করেন, গুনাহ খাতা থেকে মাপ চান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই মিয়া গুনাহ লইয়া কবরে গেলে উপায় থাকবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল বলেন, কবর জান্নাতের ফুলের বাগানে ভরে যাবে, ফুলের বাগিচা হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। আর কারো কবরের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আও হুফারাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, উম্মতেরা রে, কবর জাহান্নামের আগুনের গাতা হয়ে যাবে, জাহান্নামের আগুনের গর্ত হইয়া যাবে। বান্দা, কেমন করে তুমি সেই জাহান্নামের আগুনে জ্বলবা? নারুল্লাহিল মুকাদ্দার। এই মিয়া, বনের আগুন, লাকড়ির আগুন, আর দুনিয়ার সাধারণ কফি আর মোমবাতির আগুন, কিন্তু জাহান্নামের আগুন হইল আল্লাহ রাব্বুল আলামিনের আগুন। আল্লাহ বলেন নারুল্লাহ, আল্লাহর আগুন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাফসীরে রুহুল মানির মধ্যে লিখে, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির মাধ্যমে আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দিছি। এই আগুনটা একদম সাদা দবদব হয়ে গেছে। এর পরবর্তীতে আল্লাহ তার তাজাল্লির মাধ্যমে আবার 1000 বছর জাল দিছে, সেই সাদা আগুনটা একবার লাল টকটক হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। এই কালো, কেমন কালো আগুন? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির মাধ্যমে জাল দিয়া আগুনের রং বদলাইতে বদলাইতে কালো করেছে। সেই জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। আল্লাহু আকবার। সেই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করুন, নবীর উপরে দুরূদ পড়ুন, মানুষের সেবা করুন, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকুন, হালাল খাবার খান, হারাম থেকে বেঁচে থাকুন। না হয় এই ক্ষণস্থায়ী জিন্দেগি একদিন শেষ হইয়া যাবে। তোমার আমার বয়সের কত মানুষ কবরের ভিতরে শুয়ে পড়ছে, কি অবস্থা আছে জানা নাই, খবর আসে না। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর আসে, বাড়ির পাশে কবর, আসে না কোনো খবর। এই কবরে তুমি কোন দিন যাইবা, এই খবরও তোমার জানা নাই। অতএব আর গুনার কাজে লিপ্ত থেকে লাভ নাই। গুনাহ থেকে আজকে তওবা করে নিব, যা গুনাহ হয়েছে তা থেকে আল্লাহর কাছে তওবা করব, নতুন করে আর কোনো গুনার কাজ করব না। বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
অযথা কথাবার্তা না বলে দিলে দিলে জবানে জবানে জিকির করো, ইস্তিগফার করো। রাতের বেলা ঘুমানোর সময় সারাদিনে কয়টা নেক হইল আর কয়টা গুনাহ হইল যোগ বিয়োগ করে দেখো। কারণ এই রাত্রে যে ঘুমাইতেছ হয়তো তোমার জীবনের শেষ ঘুম হইতে পারে। এই জন্য ঘুমের আগে মহান আল্লাহর কাছে তওবা করে ঘুমাও, ইস্তিগফার পড়তে পড়তে ঘুমাও। কারণ তোমার বয়সে আমার বয়সে এমন অনেক ইতিহাস আমরা জানি। কত মানুষ ঘুমের ঘরে ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে নাই। এই যে বিদায়, কেমন জায়গায় যাইবা তুমি? যে জায়গা আরে কবর, নিচে মাটির বিছানা, আবার উপরে হবে কাঁচা বাঁশের সাইমানা, এর উপর মাটি, আবার থাকবে না কোনো সাথী আর বাতি। আদরের স্ত্রী গো সব ছেড়ে দিতে হবে। আরে যার যার কবরে যার যার জবাব দিতে হবে। সেই জন্য আমার ভাইয়েরা, সেই জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, চিরস্থায়ীর জন্য কাউকে আল্লাহ পাঠান নাই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছিলেন যদি থাকতে চান তাইলে সময় দেওয়া হবে, হায়াত বাড়ায় দেওয়া হবে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে হায়াত যদি আল্লাহ বাড়াইয়া দেয় এরপরে কি হবে? কই এরপরেও একদিন মৃত্যুর পেয়ালা পান করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইতে হবে। অর্থাৎ চিরস্থায়ী ভাবে আল্লাহ কাউকে পাঠান নাই, অল্প কত দিনের জন্য পাঠাইছে। ওই আমার মা বোনেরা গো, পর্দানিশীর মা বোনেরা, সেই জন্য যা গুনাহ হয়ে গেল আর গুনাহ করব না, নতুন করে গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইয়া নিব। আমার মাওলা পাকের দরবারে যখন বান্দা বান্দি গুনাহ থেকে মাপ চাইতে যখন রেডি হইয়া যায়, ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ফেরেশতারা রে আমার বান্দা রেডি হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাপ চাইবি, আমার বান্দার গুনাহ খাতার তালিকা দাও, আমার বান্দা নামে আর গুনাহ থাকতে পারে না। হাদিস শরীফের মধ্যে রাসূল ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাসূল বলেন গুনাহগার গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তাআলা 1 বছর আর 2 বছর 5 বছর বা কতক দিনের গুনাহ আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে। আল্লাহ রাসূল বলেন কামান লা যামবা লাহু, যার গুনাহ নাই তওবা যদি গুনাহগার করে তারও গুনাহ থাকবে না। মার পেট থেকে বাচ্চা যখন জন্ম নেয় এই বাচ্চাটার যেমন গুনাহ নাই, অত বড় গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন, যদি তওবায় খাঁটি তওবা করে, তওবায়ে নাসুহা খাঁটি তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি এমন ভাবে মাফ করে দিব যে বাচ্চার জন্ম নেওয়ার পরে যেমন গুনাহ থাকে না, গুনাহগার তওবা করলে তারও কোনো গুনাহ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে এই আয়াতে কারিমা পাঠিয়ে দিয়ে বললেন, হাবিব বিশ্ববাসীদেরকে জানাইয়া দেন গুনাহ হয়ে গেছে, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। গুনাহ থেকে তওবা করলে আমি আল্লাহ তার জৈবনে জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহর কাছে যা হয়ে গেছে আমি মাফ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়াতের মালিক যেই আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তো বলতেছিলাম যে আল্লাহর নবীর কাছে যে পাপাচার পাপিষ্ট বান্দা আল্লাহর বান্দা বান্দিরা আসছে, আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, নবীজি আমি তাদের গুনাহ খাতা মাফ করে দিব, তারা যদি তওবা করতে পারে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারে আমি আল্লাহও মাফ করে দিতে রাজি আছি। সেই জন্য দৌলতপুরের আমার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে মাফ করে দিব। এত বড় অপরাধ করার পরেও সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে আমরা রাজি আছিনি, আমরা তওবা করতে রাজি আছিনি। এই জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, এ আমার উম্মতেরা তওবা কর আল্লাহর কাছে, কমপক্ষে দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করো, 100 বার আল্লাহর কাছে মাপ চাও। ও আল্লাহ, আমার দ্বারা তো গুনাহ হয়ে গেছে গা, ও আল্লাহ তুমি সারা আমার আর কেউ মাফ করনেওয়ালা নাই। ও মিয়া, গুনাহ হয়ে গেছে, তওবা করছেন, আবারও গুনাহ হয়ে গেছে গা, আবারও তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা নবীজিকে আল্লাহ লক্ষ্য করে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রাসূলকে আল্লাহ বললেন, নবী গো আপনি আপনার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করেন, আপনি আপনার আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর দরবারে আপনি ইস্তেগফার করেন, তওবা করেন। সুবহানাল্লাহ, জোরে কর। তওবা করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর নাম তাওয়াবা। হে মুসলমান, তাওয়াবা কারে বলে?
যিনি বারবার মাফ করে দে তাকে তাওয়াবা বলে। মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা সকালবেলা গুনাহ করছে, বিকালবেলা গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইছি, আল্লাহ বলে বান্দা আমি তোরে মাফ করে দিলাম। আবার রাতের বেলা গুনাহ করেছি, সকালবেলা আবার আল্লাহকে বলে আল্লাহ আবারও গুনাহ হয়ে গেছে, আল্লাহ বলে বান্দা আমি তোরে আবারও মাফ করে দিলাম। আবার দুপুরবেলা গুনাহ করে ফেলাইছি, আবার বিকালবেলা বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমার তো আবারও গুনাহ হয়ে গেছে, আল্লাহ বলে বান্দা আমি তোর গুনাহ আবারও মাফ করে দিছি। এই জন্য আমার রবের নাম তাওয়াবা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণের পরে 3টা দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া করতে যাইয়া আমার আল্লাহকে তাওয়াবা বলে আখ্যায়িত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমারে মুসলমান হিসাবে আমার প্রজন্ম পরবর্তীতে যারা আসবে আল্লাহ তুমি কবুল করো, আমারে পথ দেখায় দাও আমি কিভাবে কুরবানি করব, আমারে পথ দেখায় দাও তোমার কেমনে ডাকলে তুমি খুশি হইবা, কারণ তুমি হইলা তাওয়াবুর রহিম। তাওয়াবা অর্থ হইল গুনাহগার বারবার গুনাহ থেকে তওবা করে আর আল্লাহ তার তাওয়াবা নামের খাতিরে বারবার মাফ করে দেয়। আবার তাওয়াবার পরে রাহিম শব্দ উল্লেখ করা হয়েছে, তাওয়াবুর রহিম। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখে রাহিম শব্দ লাগাইছে কেন? আল্লাহ বলেন বান্দা তোর যত গুনাহ হয়ে গেছে গা, গুনাহগুলি রে আমি আল্লাহ নিজ হাতে মুচ্ছা দেই, এই মুচ্ছা পরিষ্কার করে দে, এটা আমি রাহিম দয়া করি। সুবহানাল্লাহ জোরে কোন। সেই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধান মানেন, নবীজির তরিকা মতো আল্লাহর বিধানগুলি পালন করতে থাকেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। যেই বান্দা যেই বান্দি ফজরের নামাজ পড়ল, আবার জোহরের নামাজের টাইমে নামাজে দাঁড়ায় গেল, নবীজি বলেন গুনাহ হয়ে গেল গা, ফজর থেকে জোহরের মাঝখানে যে গুনাহ হয়ে গেছে, আমার উম্মত তুমি ফজরের পরে জোহরের আগে যত গুনাহ হয়ে গেছে, জোহরের নামাজে দাঁড়াইতে দেরি আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলে ফজর আর জোহরের মাঝখানে যত গুনাহ হয়ে গেছে এগুলি কাইটা দাও, এগুলি মুছসা ফেলো। আবার জোহর আর আসরের মাঝখানে যে গুনাহ হয়ে গেছে, বান্দা আর বান্দি যখন আবার আসরের নামাজে দাঁড়ায়া যায়, জোহর আর আসরের মাঝখানে যে গুনাহ হয়ে গেছে, আসরের নামাজে দাঁড়াইতে দেরি আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলে জোহর আর আসরের মাঝখানে যে গুনাহ হয়ে গেছে আমার বান্দার, এই গুনাহগুলি কাইটা দাও, আমার বান্দার নামে গুনাহ লেখো না, গুনাহ বাতিল করে দাও। এইভাবে আবার আসর আর মাগরিবের নামাজ এর মাঝখানে যে গুনাহ হয়ে গেল, আল্লাহ নবী বলেন
ওই মাগরিবের নামাজে দাঁড়াইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিতে দেরি করে না। ওই ফেরেশতা, আমার বান্দা আসর থেকে মাগরিবের মাঝখানে যে গুনাহ করে ফেলেছে, গুনাহগুলি বাতিল করে দাও, এই গুনাহগুলি লেখার দরকার নাই, কাইটা দাও। আল্লাহু আকবার। আবার মাগরিব থেকে এশার নামাজের মাঝখানে যে গুনাহ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি এশারের নামাজে যখন দাঁড়াইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, ফেরেশতারা রে, আমার বান্দা এশারের নামাজে যখন দাঁড়ায় গেছে গা, মাগরিব থেকে এশারের মাঝখানে যে গুনাহ হয়ে গেছে, এই গুনাহগুলি কেটে দাও, এই গুনাহগুলি বাতিল করে দাও, আমার বান্দা নামে গুনাহ নাই। তাহলে গুনাহ মাপের জন্য আপনার আমার যে পদ্ধতি, এক নম্বর হইল নামাজের মাধ্যমে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এশারের নামাজের পরে বান্দা যখন ঘুমের ঘরে ঘুমিয়ে গেল গা, আল্লাহ ফেরেশতারে দাঁড় করাইয়া দেয়, এই ফেরেশতা, আমার বান্দা ঘুমের ঘরে ঘুমাইছে, আমার বান্দা নামে নেক লেখো, নেক সওয়াব লেখো। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো ঘুমিয়ে গেছে গা, এখন তো কোনো জিকির করে না, এখন তো কোনো তেলাওয়াত করে না, এখন কোনো ইবাদত করে না, আর শুধু ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে গা। আল্লাহ ডাক দিবে, এই ফেরেশতা, অর্ধেক রাত পর্যন্ত আমার বান্দার প্রতিটা শ্বাস নিঃশ্বাসে নেক লেখা দাও। ঘুমিয়ে গেছেন, আল্লাহ ফেরেশতাদের নেক লেখাইতে আরম্ভ করছে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা নামে এখন কেন নেক লিখবো? আল্লাহ বলে, আমার বান্দা ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশার পড়ে আমার বান্দা যখন ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে গা, আমার বান্দা ঘুমাইব, এরপর তোমরা নেক লিখতে থাকো অর্ধেক রাত পর্যন্ত। অর্ধেক রাত পর্যন্ত ফেরেশতা নেক লিখতেছে। আবার মসজিদে যখন আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে মসজিদের মিনারে আজান হয়ে গেল গা, ঘুম হইতে নামাজ ভালো। বান্দা কম্বল সরাইয়া দিয়া, লেপ সরাইয়া ওযু বানাইতে চলে গেছে। বান্দা ওযু বানায়া মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর বান্দে ওযু বানায়া ঘরের ভিতরে নামাজ আরম্ভ করছে। আল্লাহ ফেরেশতারে বলে, ফেরেশতারা আমার বান্দা নামে কতটুকু নেক লেখছো? আল্লাহ রাতের অর্ধেক পর্যন্ত তার আমল নামায় শুধু নেক। আল্লাহ এমনি আবার ডাক দে বলে, আর বাকি অর্ধেক রাত্রটার বাকি আমল নামাটার মধ্যে আমার বান্দা নামে নেক লেখা দাও। তাহলে ফজর থেকে আসা পর্যন্ত যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সারাদিন নামাজের ফাঁকে ফাঁকে যে গুনাহ হয়ে যায়, নামাজের ভিতরে দাঁড়াইতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয় না। ফজর থেকে আসা পর্যন্ত তুমি নামাজের ভিতরে দাঁড়াইতে যখন গেলা, আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনও তোমার গুনাহ লিখতে ফেরেশতারে দেয় না। রাতের বেলা ঘুমিয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন আবার রাতের বেলা অর্ধেক রাত পর্যন্ত এশার পরে ঘুমিয়ে গেলে অর্ধেক রাত পর্যন্ত গুনাহ নাই, নেক লিখতে ফেরেশতারা বাধ্য হইয়া যায়। ফজরের নামাজে যখন তুমি দাঁড়ায়া যাও, বাকি অর্ধেক রাত পর্যন্ত আর কোনো গুনাহ নাই, অর্থাৎ সারা দিন সারা রাত তোমার জন্য নেক গুনাহ নাই। এই অবস্থায় মারা গেলে ওই আমল নামা, তোমার আমল নামা যখন ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিবে, তখন দেখা যাবে আমার বান্দার নামে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আয় এই ফেরেশতা আয়, আমি মাওলা পাকের কাছে আয়। মাওলা পাকের ডাকবে, মাওলা পাকের দরবারে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে,
আমার বান্দার জন্য গালিচা বিছায়া দাও, আমার বান্দা জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন হোর গিলমানকে ডাক দিয়ে বলবে, এই হোর গিলমানেরা রে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমার একটা প্রেমের শরবতের সাগর বানাইছি। প্রেমের শরবতের সাগর থেকে স্বর্ণের কলসি দিয়া শরবত ভর্তি করে নিয়ে আসো। আরেক দলের বলবে তোমরা জগ নিয়ে আসো। কলসওয়ালারে বলবে কলস থেকে তোমরা জগওয়ালাদের জগ ভর্তি করে দাও। আরেক দলের বলবে তোমরা গ্লাস নিয়ে আসো। গ্লাসওয়ালাদেরকে লাইন ধরে দাঁড়াইতে বলবে। জগওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমরা জগ থেকে আমি আল্লাহর প্রেমের শরবতের জগের শরবত আমার বান্দাদের জন্য এই গ্লাসে তোমরা ভর্তি করে দাও। গ্লাসের মধ্যে ভর্তি করে দিলে গ্লাসওয়ালারা বলবে আল্লাহ আমরা কি করব? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে আমার ওই সমস্ত বান্দা বান্দিরে আমি আল্লাহর প্রেমের শরবতের সাগরের শরবত পান করাইয়া দাও। যারা প্রচন্ড শীত, ইয়ারপর আমি আল্লাহর হুকুম নামাজ ছাড়ে নাই, আমার বান্দা রমজানের রোজা ছাড়ে নাই, আমার বান্দা গুনার কথা শুনলে দূরে চলে গেছে, গুনাহ থেকে বাইচা থাকার জন্য বান্দা চেষ্টা করছি, গুনাহ হয়ে গেলে তওবা করছি, আমার বান্দা এত কষ্ট করছে, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের ভিতরে ওই প্রেমের শরবতের সাগরের ওই শরবত পান করাইয়া দাও, আমার বান্দার সব কষ্ট মিটে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে গুনাহ থেকে মাপ চাইব। আর আল্লাহর দরবারে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য এক নম্বর পদ্ধতি হলো নামাজের মাধ্যমে, আর দুই নম্বর পদ্ধতি হলো নবীর তরিকাতে জীবনকে পরিচালনা করে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দা আর বান্দি সকলেই আমরা প্রস্তুতি গ্রহণ করব, আজকের মাহফিলেই সিদ্ধান্ত নিব যত গুনাহ হয়েছে সব গুনাহ থেকে আমরা তওবা করে নিব আর আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আমরা যতটুকু আলোচনা শুনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুক। যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে আজকের এই মাহফিলের আয়োজন করছেন। আমার পরে